জায়গাটার নাম কি তা? কদম শরীফ। আমার মতো অতবাগা দেখার সুযোগ হইল না অনেক। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলার কদমর উসিলায়, আল্লাহর অলির দুলার উসিলায়, ভারতর করিমগঞ্জর উজান্ডির সৈয়দ সাহেব হুজুর হলর উসিলায়। উজান্ডির সৈয়দ সাহেব বলতে স্বাভাবিক মনে করই না জানো, যে আল্লাহর ওলি মদিনা মুনওয়ারা তনে মাসর বিটে সোয়ার হইয়া সাগর পথে আইয়া এই ভারতের জমিনে ইসলাম প্রচার করছে। সুবহানাল্লাহ। ও কয়েকদিন আগে গিয়া জিয়ারত করি আইছে। গত 29 তারিখ আমি দেশে আইছি। এই সৈয়দ সাহেব কিবলার এক আওলাদ রামপুর মাদ্রাসাত পড়েন। সৈয়দ সাহেব হনো যাওয়ার বাদেও আল্লাহর উলিয়ে আমি গুলাম রে ভাইয়া সাহেব কিবলার গুলাম মনে করিয়া আমার বড় মায়া করলা। আর মায়া করিয়া কিছু জায়গা ঘুরা নিল আইলা। এর মাঝে এক জায়গা তুইয়া গেলা কদম শরীফ। হিনো যাওয়ার বাদে খাদিম সাহেবর গেছে মাতিলা। মাতার বাদে খাদিম সাহেব এক সুযোগ দিলা, এক পাথর বার করিয়া দিলা, যে পাথরের মাঝে আমার দয়াল নবীজির কদম মুবারকের চিহ্ন। সুবহানাল্লাহ। রামপুরের জমি। আমার ভাই হল আমি বড় আশা করি গেছি আপনারা এলিয়া কিছু বইয়া গপ করতাম। ওয়ার জীবনে বহুত করছি আর বহুত শুনছি। আজকের বয়াটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগে রে। আমার ভাইয়ে বয়ান দিলে এর বাদেও আমি দাবি করিয়া কই যাই গিয়ে বইয়া কিছু শুনমু আর ভাললে সুযোগ বুঝলে কিছু কইমু। সত্যিকার অর্থে ই যে আল্লাহর মকবুল বন্দারে লিয়া আপনারা আজকে ইসালে সওয়াল করা। ইয়া আল্লাহর বন্দা যে বাগানোর ফুল, ই বাগানোর বহুত দাম। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো শেখুল হাদিস সকল যে জায়গা নবীজির হাদিসে নববীর দর্শ দিছেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, বহুত উচ্চ মাকামওয়ালা মানুষ এরা। এই আল্লাহর বন্দার ইসালে সওয়াবের মাহফিল আল্লাহ যে আমরা রে আজকের এই দিন অন্তত পক্ষে আমি কইমু এই মুহূর্তে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ যে সময় গুনার কাজে লিপ্ত, সেই সময় আল্লাহ আমরা রে জান্নাত দিবার লাগি, জান্নাতি বানাইবার লাগি দয়া করি আমি এই মুহূর্তে আল্লাহ আমরা রে জান্নাতর মেহমান বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। মন্তনে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, সত্যিকার অর্থে আমরা বড় সৌভাগ্যবান। কারণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে সৃষ্টিগত দিক তো সৌভাগ্যবান বানাইয়া সৃষ্টি করছে। কন্যা সুবহানাল্লাহ। আশা করি হোকা যায় না আমরা সব মিছিল দিয়া মানুষ হয়েছি না, আল্লাহ দয়া করি মানুষ বানাইছে। এটা আল্লাহ আমরা সৃষ্টিগত দিক তো সৌভাগ্যবান করে লাইছে। সুবহানাল্লাহ। আর মানুষ হইয়াও খালি সৌভাগ্যবান নাই, আল্লাহ আমরা রে মানবকুলো জন্ম দিয়া আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম দিয়া নবী কামলিওয়ালার উম্মত আর সৌভাগ্য দান করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আফসোস, আফসোস ও কারণে আফসোস যে আজকের জগত এত মানুষ গুনার কাজের দিকে এমনি ভাবে দাবিত হয়েছে, অথচ তারা জানে না এই দিন এই মুহূর্ত লাগি একদিন খান দিয়াও কোনো কুল কিনারা হওয়া যাইত, কোনো কুল কিনারা নেই। মানুষের জীবনে খান্দন বড় মারাত্মক এক জিনিস। আল্লাহর দয়া যদি আপনি মাহফিল বইয়া এই দিন এই মুহূর্তে এক ফুটা চকুর বানি বালাইন যে আপনার খান্দনের এক মূল্য। আর বাড়ি মাহফিল নাই একজন অনুপস্থিত গুনার কাজে লিপ্ত, তাইনও কিন্তু একদিন খান্দিবা, তবে তার খান্দনের কোনো মূল্য নাই। মাতখান বুঝাইতে পারতাম না, এটা বাক্কা পিছনে যাইতে হইব। খান্দন বড় মারাত্মক এক জিনিস। খান্দা খান্দা খান্দনের উচিলায় মানুষের জীবন ফিরে। সুবহানাল্লাহ। মানবকুল্লা জন্ম নেওয়ার বাদে যে বাচ্চায় পয়লা জবান খুলিয়া খান্দে, মনে করেন যেন এই বাচ্চাই কি জমিনে বাঁচবার আশা আছে।
মাত্তা নাই সব যে বাচ্চা কান্দে না ইগু বাঁচবার আশাও নাই খেনে কান্দে কিতার লাগে কান্দে অনেক লম্বা কথা পিছনে সংক্ষেপে একটু মনে করি দে ই বাচ্চা দুনিয়ায় যাইবার আগে আল্লাহ ফিরিস্তা হল দিয়ে ওয়াদা দেওয়াইছিলা তুমি যে জায়গায় যাইরা এই জায়গা আমি আল্লাহর জায়গা এই জায়গাতে আমার নাম শুনবা আমার নাম পাইবা আমার নাম শুনার সুযোগ হইব সুবহানাল্লাহ এই কথা শুনিয়া যখন আপনি আমি দুনিয়ায় তাই আবার বাদে ইবলিস শয়তানে কি আমরা লোকে সাক্ষাৎ করে মানুষের বাচ্চা জন্ম নেওয়ার বাদে সব পয়লা খেয়ে দেখা করুন মাত্তা নাই শয়তানে কারণ হেবেটা যায় ও পয়লা দিন তো তার দলভুক্ত হইলি ও মানুষের বাচ্চার জবান খুলে কিতা দি খান্দন দি কিতার লাগে খান্দে ও কারণে খান্দে যে আমার খোয়া হইলই না আইলে আল্লাহ পাইম আল্লাহর নাম উন্মু ই খেয়ে ই সাঙ্গ বাঙ্গ লইয়া ই খেয়ে আল্লাহ রসুলে ফরমাইন তোমরা বাচ্চাইন তোরে পবিত্র করিয়া ডাইন খানো আজান দিও আর বাউ খানো আকামত দিও আজানের ধ্বনি আর আকামতর ধ্বনি শুনার লগে লগে শয়তানে তার দলবল লইয়া এই জায়গা ত্যাগ করিলায় আর এই মানুষের বাচ্চার অন্তরের ভিতরে আল্লাহ নাম উনার বাদে প্রশান্তি বয়ে দেই যায় যে আমার জেলা ওয়াদা দেওয়া হয়েছিল আল্লাহ পাইমু ঠিক তো আমার আল্লাহরে পাই দিছে তাহলে খান্দনে লাভ দিছে না ক্ষতি দিছে মাত্তা নাই বুস্তানুল আরিফিনের মাঝে হকি আবুল্লে সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আনইন পৃথিবীর মাঝে 4 জন মানুষের সবচেয়ে বেশি খান দিছে জানি না একজন নবীগঞ্জ আসেন না নাই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি খান দিছিল 60 জন মানুষ কয়জন মানুষ মাত্তা নাই কয়জন এর মাঝে 1 নম্বরে খান দিছিল হযরত আদম আলাইহিস সালাম কতদিন খান দিছিল 350 বছর প্রায় 350 বছর কিতাবের মাঝে লেখেন যে হযরত আদম আলাইহিস সালাম এত লম্বা উঁচা মোটা মানুষ যান উচ্চতা আছিল 120 হাত ফাতারে আসলা 14 হাত স্টেজে 14 হাত হইতো না সর্বোচ্চ হইতো 12 হাত হইত আরো 2 হাত বাড়াইতে হইবে 14 হাত ফাতারে আছে ফকিয়া বললে সমরকন্দি আনন্দ যে আল্লাহ নবী আদম আলাইহিস সালামে কান্দিতে চকুর পানি পড়তে পড়তে দয় গালে দি পানির 2টা জ্বর না হয়ে গেছে খালি খান্দিছেন না রে ভাই এই জমিনে খান্দিছেন তো খান্দিছেন আল্লাহরে মুখ দেখাইতে লজ্জাবোধ করিয়া লজ্জা করিয়া আল্লাহরে ডরাইয়া শরমে এই 350 বছরের মাঝে একটা বার চেহারারে আসমান মুখে তুলছেন না মাটির মুখে চাইয়া কান্দিছে অন্য একটা কথা মাঝে দি হইলাই বেজারই না জান কিতার লাগে কান্দিছিল তাই মাত্তা না গন্ধুম খাওয়াল বাবা কইছে বললা নাই না কোথায় সেনে আল্লাহ নিষেধ দিয়েছিল এই গাছের খান্দার যাইও না এই গাছের ফল খাইও না বাটি করি ওখান মনে করি আগ বইয়া দিলি আল্লাহর নিষেধ মান্য করছেন ইচ্ছা করি না অনিচ্ছা সত্ত্বে বেড়া লাগাই দিছে সেনে ও কথারে কেন্দ্র করি আমরা সমাজে কিছু বন্ধু হলে কই নবী রাসূল হলে গুনাহ করছে জানি না নাউজুবিল্লাহ আর আস্তে কইবেন না জোরে কই নবী রাসূল হলে গুনাহ করতে পারেন তো মাত্তা নাই সমস্ত নবী রাসূল হল মাসুম বেগুনাহ আল্লাহ তাআলার গুনাহ তনে মাহফুজ রাখেন জোরে কই সুবহানাল্লাহ খালি আমার নবী না সমস্ত নবী রাসূল তখন বেটা যুক্তি দিব তুলিয়া বলেতে যদি গুনাহ করছলা নাতে খান দিলা খান ইগান উল্টাইতা কিতা দি উল্টা কোয়া জবাব জানা রাখার দরকার নবী রাসূল হলে কোনো গুনাহ করছেন না আদম আলাইহিস সালামেও কোনো গুনাহ করছেন না কিলা করছেন না আদম আলাইহিস সালামে যে জায়গাতে দুর্ঘটনা ঘটছিল এটা কোন জায়গাত ঘটছিল মাত্তা না দুনিয়ায় দিনা বেশ তো মাত্র কোন জায়গায় বেশ তো
আলিম উলামারে জিকেন জানো যে কোনো দলের সরকারি হক্কা কৌমি হক্কা হক্কানি যে কোনো একজন আলিমরে জিকেন জানো বেশতর ভিতরে গুনাহ করা যায়নি, বেশতর ভিতরে নেকি করা যায়নি। বেশতর ভিতরে গুনাহ করা যায় না, বেশতর ভিতরে নেকিও হয় না। লেতে বেশ কিতা লে বেহেশত হইল দুনিয়ার জমিনে আইয়া কেউ নেক কাজ করলে এর ফল ভোগ করার স্থান হইল জান্নাত বা বেহেশত। সুবহানাল্লাহ কইতা না প্রধান মনে একটু কঠিন হয়ে গেছে। বেহেশতের ভিতরে নেকিও করা যায় না, বেহেশতের ভিতরে গুনাহ করা যায় না। দুজখের ভিতরে নেকিও করা যায় না, দুজখের ভিতরে গুনাহ করা যায় না। নেকি করতে হইল দুনিয়া, গুনাহ করতে হইল দুনিয়া। নেকি যদি কামাই করার জায়গা কোন জায়গা? নবী কইছেন না মাজরাতুল আখিরা। এই জমিনে মাজরাতুল আখিরা কিতাব লাগে কইলা, এই জমিন হইল ক্ষেত্র জায়গা খেনে কইলা। জমিন ও কারণে ক্ষেত্র জায়গা, তুমি যদি বাল্লা ক্ষেত করতে ফল বুক করবা জান্নাত, খারাপ ক্ষেত করতে বুক করবা জাহান্নাম। মাদকা চাও এটা বেস্টর ভিতরে নেকিও কামাই করার সুযোগ নাই, গুনাহ করাও যাইত না। দুনিয়ায় তো অনেক কাম করলে গুনাহ হইব, ব্যস্ত কাম করলে গুনাহ হইতো না। দুনিয়ায় মদ খাওয়া হারাম কবিরা গুনাহ, ব্যস্ত মদ আছে ই ব্যস্ত মদ খাওয়া যায়নি না যায় না। দুনিয়ার ওটা ফসাবা তোর মদ নি জি না। আল্লাহ খাবাইবা শারাবান তাহুরা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে যে জায়গাত এই দুর্ঘটনা করছিল কেন হইল জান্নাত। দুনিয়ার মাঝে মহিলার বাজি যে খানি চোখে চাইতে গুণ হইব না নেকি হইব মাত্তা নাই। জান্নাতের ভিতরে হুর গিলমান হলর বাজি চোখ ভরিয়া নয়ন ভরিয়া চাইব, কোনো গুণ হইত না। দুনিয়ার জমিনে নিজের শাদি করা, নিজের বিয়া করা হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলারে বুক করা তো দূরের কথা, এনরে চিন্তা করাটাও গুণা, এনবাজি চাওয়াটাও গুণা। জান্নাতি হলে নরমাল ক্লাসর জান্নাতিরে আল্লাহ 70টা করে হুরগিলমান দান করব। এর বাদে তো বিশেষ আকর্ষণ তো রয়েছে। জান্নাতি হলরে আনিয়া খানি দেওয়া হইব, খানি দেওয়া হইব। খানির মাঝখান্তনে আল্লাহর বন্দা খানি আত লইব, খাদ্য আত লইব, খানি খামড় মারব, খামড় মারার সাথে সাথে ও খানির মাঝখান্তনে ফুলর ভিতরে তনে যেভাবে পুকা বার হইয়া, ঠিক খাদ্যর মাঝখান্তনে আল্লাহ জান্নাতি হুর গিলমান আল্লাহর বন্দার লাগি বার হইয়া আইব। এবার দিয়ে অনেক লম্বা হইব, আমি মাত্র যাইতাম সেই দুনিয়ায় বুকটা করলে গুনাহ, জান্নাত এটা কোনো গুনার কোনো সুযোগ। আদম আলাইহিস সালামে যে ঘটনা ঘটাছিল এইখান কোন জাত করছিল? দুনিয়ায় না ব্যস্ত, এর দাহিন্য কোনো গুনার ফলবার নেই। 2 নম্বর কত হইল আদম আলাইহিস সালামে ইচ্ছা করি গন্ধম খাইছেন না বুলে খাইছেন? আপনারা নাম আসলে আমি সে পাইয়ান না চাও। আদম আলাইহিস সালামে ইচ্ছা করি খাইছেন না বুলে খাইছেন? আমরা সিলেটি ভাষায় কয় ফিসলা খাই গেছে। ফিসলা খাইছেন বুঝেন মাত্তা না, ফিসলা খাওয়া বুঝেন। আপনি বার হয়েছেন শ্বশুর বাড়িতে, এইটা শুটকুট পিন্দিয়া টাইটুই লাগাইয়া খুব বালা করে সাজিয়া সেন্টুট মারিয়া বার হয়েছে। বাড়ির ভতো যেন গেউর লাগিয়া ফিস লই গেছে, এইখান খেয়াল নাই। গেউ ভাড়া মারছেন বাবা এক টেলায় নবীগঞ্জ শহর। ইচ্ছা করি ভরছেন নি না অনিচ্ছাকৃত সত্য মাত্তা না। স্লিপ ফিসলা খাইছে, দুর্ঘটনা মাতো কইগু কিটা দুর্ঘটনা। আদম আলাইহিস সালামে ইচ্ছা করে খাইছিলেন ব্যস্ত বন্ধু মাত্তা নাই, অনিচ্ছাকৃত সত্য দুর্ঘটনা। দুর্ঘটনা আর দুর্ঘটনাত কোনো অন্যায় নাই। এটা আমারে গালিয়াই বাইছে। আপনারা রোজা মাসও রোজা রাখি তো আমরা চাব মাত্তা না। আমরা রোজা মাসও রোজা রাখি তো, রোজা রাখা কিতা ফরজ। রোজা রাখা যদি কেউ ইচ্ছা করি একটা রোজা ছাড়ে, কয়টা ফরজ কয়টা রাখা লাগবো? জোরে কা কয়টা? আপনারা সব মুফতি। একটা রোজা ইচ্ছা করি ছাড়লে 60টা রোজা রাখতেই।
আর বা আলিম সাহেবরে জিকা ও 60টা তলে একটা বাদ দিলে আরো 60 গোলা তাইছে মাত বুঝছেন না একটা রোজা ছাড়লে 60টা আর ও 60টা তলে আরেকটা ছাড়লে আরো 60 ইচ্ছা করি ছাড়লে আল্লাহ মাফ করো 11 মাস ইচ্ছা মতো খাইছই প্রতিদিনের রুটিন হইল জোরের নামাজ পড়িয়া বাড়ির যাইমু গিয়া টেবিলে ভাত পাইমু খানিত বই আপনি ও রুটিনে চলরা আপনার বিবি বাচ্চাও জানোই যে নামাজ পড়িয়া ইয়া ভাত কুচিলি ভাতে আর আগে টেবিলে বাড়িয়ে রাখি দিই 11 মাস আপনি ও নিয়মে খাইছেন আজকে যেন রোজা রাখছেন কেন আপনার খেয়াল নাই মাশাআল্লাহ গিয়া দেখছেন বাচ্চা ইনতে টেবিলে ভাত খাইরা আপনিও লগইয়া প্লেট দুইয়া বইয়া 100 দিলাইছে মোটামুটি 3 বাবা লই লিছেন মানে আর এক পাওয়ার হইছে বাকিও নাইবা খেলা ফাইনাল হলি গেছে ম্যাডাম আসলা বাথরুমও গুছলো আখতা বারইছেন গুসল করিয়া বাড়িয়া দেখেন আপনি ভাত খাইরা ম্যাডামে কাপড় বালাইছেন একবাতি বালতি এবার দেখেন ও খোফালি কিতা করলা তুমি নো রোজা গো আমার মাত বুঝছই না মেজামা মেজা মাথা ধরি লাইছে ই কিতা করলা তুমি তো রোজা ই ভাত খাও কি ইকা নুনিয়াও আল্লাহর বান্দা কই ইন্না লিল্লাহ আমি তো ভুল করেছি মুফতি সাহেবরে জিকান জানো ফতুয়া কইরা যদি এই সময় আল্লাহর বান্দায় হাত জাড়িয়া হাত দইয়া মুখের ভিতরে যতটা গলার অলকমন নিচে নাই উপরে যতটা আছে অগুন বার করিয়া কুল্লি উল্লি করিয়া আর তওবা দিল্লাহ করিয়া মনে মনে লজ্জিত হইয়া যদি আল্লাহর কাছে মাহফুজ চাইলা ইয়া আল্লাহর বান্দার রোজা ভাঙছে আপনারা মাতেন না রোজা ভাঙছে রোজা ভাঙছে না ভাঙছে ভাঙছে না আর যদি কই বলে না অতটা যখন মারিছি তার পানি এক কুল্লে খাই যায় রইছে না গেছে এখন বুঝিয়া তাহলে জবাব দিতে হইব অনেক চাকরিত সত্ত্বে বুলে যদি কেউ ফরজ রোজা খাইলায় আর মনোয়ার বাদে যদি আল্লাহর বান্দা বিরত হয়ে যায় তাইলে রোজা ভাঙ্গে না তাকে মাত্তা না গুনাহ হইছে নি গুনাহ হইছে নি গুনাহ হইছে নি হযরতে আদম আলাইহিস সালামে ইচ্ছা করে গন্ধম খাইছেন মাত্তা না এক লগে শেষ হও টুন্ডা মুল্লারে ফতুয়া দেন জানো নবী রাসূল হলে গুনাহ করেন না নবী রাসূল হলে আল্লাহ মাসুম বানাইছেন জুরে কোন সুবহানাল্লাহ আক্কা এর বাদেও আল্লাহ নবী আদম আলাইহিস সালামের দুনিয়ায় খান দিছেন না খান দিছেন না কতদিন প্রায় 350 বছর 3.5 না 350 বছর 350 বছর এই জমিনে খান দিছে আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে 2 নম্বরে খান দিছে নেক বাবা এটা নে সন্তানর লাগি দুনিয়ার ইতিহাসে কোন সন্তানর লাগি কোন বাপে এত লম্বা এত লম্বা এত লম্বা এত দীর্ঘ এত বেশি খান্দন কেউ খান দিছে না ইনখে বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের লাগি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ফকিয়া বললে সমর্থন দিয়া নয় রে জগতের মানুষ নবী ইয়াকুব আলাইহিস সালামের চক্ষুর বাণী পড়তে 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 শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবীর 2টা চক্ষুর জ্যোতি গেল অন্ধ হয়ে গেলা এক সময় আল্লাহ তান খানদনের সমাপ্তি ঘটাইলা আল্লাহর হুকুমে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ সাক্ষাৎ করাইয়া শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কে মিলাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম রে আল্লাহ শান্তি করলা সুবহানাল্লাহ হযরত আদম নবীর খানদনের একদিন সমাপ্তি ঘটছে হযরত ইয়াকুব নবীর খানদনের সমাপ্তি একদিন ঘটছে 3 নম্বর এই জমিনের মাঝে এক মেয়ে তার বাবার লাগি বড় বেশি খান্দিছই ই কোন মেয়ে বলে খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা
আমার নবীজি দুনিয়ায় তনে বিদায় নেওয়ার 6 মাস পর্যন্ত জমিনে জিন্দা আসলা। দুনিয়ার ইতিহাসে কোনো বাবার লাগি কোনো মেয়ে এত খান্দন খান্দিছেন না। হযরতে ফাতেমা আমার নবীর লাগি যত খান্দন খান্দিলা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী একদিন তানও খান্দনের সমাপ্তি ঘটল। নবী পরিবারের সব পয়লা হযরতে ফাতেমারে আল্লাহর হুকুমে আল্লাহ জমিন তনে উঠাইয়া রহমতুল্লিল আলামিনের সাক্ষাৎ করাইলা। সুবহানাল্লাহ। 4 নম্বর এই জমিনের মাঝে এক আল্লাহর গোলাম বান্দা এত খান্দন খান্দিছেন যে খান্দনের লম্বা জীবনটা আছিল প্রায় 80 বছর। কতদিন? 80 বছর। কারবালার যুদ্ধ যেদিন ঘটে রে ভাই, হযরতে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নূর বয়স আছিল 22, মতান্তরে 21, কেউ কইছেন 20 বছর। 20, 21, 22 বছর বয়সে কারবালার ঘটনা নিজের চকুর সামনে ভাই বাবা আপনজন 14 জন মানুষ পরিবারের শহীদ হইলা। শেষমেশ সঙ্গী সাথী হল লাগাইয়া মোট 82 জন মানুষ ময়দানে শহীদ হইলা। ময়দানে কারবালা তনে আল্লাহর হাবিবের বেটা ইমাম জয়নুল আবদিন যদিও ফিরিয়া গেলা, কিন্তু তার ভিতরে একটা আগুন জ্বলিয়া উঠল। একদিন নাই, 2 দিন নাই, 102 বছর এই জমিনের মাঝে ইমাম জয়নুল আবদিন জিন্দা আসলা। কিতাব লেখন যে জীবনে একটা দিন হযরতে ইমাম জয়নুল আবদিনের চেহারার মাঝে কোনোদিন হাসি দেখা গেছে না। সুবহানাল্লাহ। ও যুবক, কিতা লইয়া পাগল হইছ? খান্দনের চিন্তা এখন বার্তা করো। এরার খান্দন তো শেষ হয়ে গেছে, তোমার খান্দন কতদিনের লাগি? আর্জেন্টিনার, ব্রাজিল আর অমুক আর অমুক। খোদার কসম, আমার নবীজির হাদিস অনুযায়ী যার লগে তোমার মহব্বত তার লগে তোমার কিয়ামত। পাগল হইছ বুঝিয়াও। হযরতে ইমাম জয়নুল আবদিনের খান্দন প্রায় 80 বছরই জমিনের মাঝে খান্দিলাম। আল্লাহর হাবিবর আওলাদ একদিন একজনে জিকেন, ভাই জয়নুল আবদিন, এই পর্যন্ত জীবনে কোনো দিন তোমার চেহারার মাঝে আমি হাসি দেখলাম না। চকুর পানি ছাড়েন, বাইরে কোন জয়নুল আবদিন? একবার হিসাব মিলা, এই খেন মর্যাদা কতটুকু? ইমাম জয়নুল আবদিন আল্লাহর হাবিবের আওলাদ, ও ব্যক্তি দুনিয়ার মুমিন মুসলমান হল খানায় কাবার যখন যায়, মাতাফর মাঝে তোয়াফ আরম্ভ করতে গিয়া হজরে আসওয়াদের দিকে হাত তুলিয়া একটা দোয়া পড়ে, আর দোয়া পড়িয়া গিয়া তোয়াফ শুরু করে। যখন তোয়াফটা শেষ হয়, একটা চক্কর আবার আইয়া দোয়া পড়ে, আবার তোয়াফ শুরু করে। কিতাবের মাঝে লেখেন, যখন একজন হাজী সাহেব হজরে আসওয়াদের মুখে হাত তুলিয়া যখন এই দোয়াটা পড়ে, এই সময় আল্লাহর বান্দার ইচ্ছা হয়, এই সময় আল্লাহর বান্দায় ওখান মনে করি হাত তুলে হজরে আসওয়াদের মাঝে সইয়া আমি চুমা খাইয়া আমি তোয়াফ শুরু করলাম। অর্থাৎ আল্লাহ পূর্ণ সওয়াবটা তান ও সাওয়ার মাঝে দান করিলে। সুবহানাল্লাহ। এর বাদেও দুনিয়ার হাজারো লাখো মানুষ হজরে আসওয়াদ চুমা খাইবার লাগি খুব পাগল। যারা মক্কাত গেছেন দেখছেন, আল্লাহর ঘরের লগে খানায় কাবার দরজার ডাইন দিকে হজরে আসওয়াদ চুমা খাইবার লাগি মানুষ বড় দেওয়ানা হয়। কারণ কি? তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হজরে আসওয়াদ দেখে ডাইনাত লাগায়, এই মানুষটা যেন আল্লাহর কুদরতি ডাইনাতুর লগে মুসাফা করে লইছে। হজরে আসওয়াদ দেখে চুমা খায়, এই মানুষটা যেন আল্লাহর কুদরতি ডাইনাতুর মাঝে চুমা খাইছে। হজরে আসওয়াদে মানুষের গুনারে চুষিয়া নেয়। সুবহানাল্লাহ।
যে কারণে হাজি সাহেব বল খুব দেওয়ানা হইয়া হজরে আসতে চুমা খাইবার লাগে পাগল হইয়া আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় রাশি কহল হজরে আসতে চুমা খাইবার লাগি ধাক্কা ধাক্কি করে আর ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরে আসতে সুজা যাইতা মাথা ভগিয়াল আমার বাদে হজরে আসওয়াদর সুজা যখন হাজির হইতা ইমাম জয়নুল আবদিন রে চুমা খাইবার লাগি স্বয়ং হজরে আসওয়াদ কাবা শরীফ তনে আগুয়াইয়া ইয়া নবীর বেটারে চুমা দিত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটু হিসাব মিলানির দরকার যে এই মানুষটার মান মর্যাদা আল্লাহ জমিন কতখান আল্লাহ বাড়াইছে সুবহানাল্লাহ। ওই ইমাম জয়নুল আবদিন রে একজনে প্রশ্ন করেন ভাই জীবনে কোনোদিন হাসি দেখলাম না, খুব বেশি খান্দই আর খান দিয়া জবাব দেন রে ভাই হারাইলেই জেল কাটা শেষ নাই, যতদিন পর্যন্ত রায় হইছে না অতদিন যা জেল কাটতো খালি মাগ না কাটতো মাছ বুঝছেন কিনা। আসামি জেলে নিয়ে হারাই দিলেও জেল কাটা শেষ নাই, যেদিন বিচারের রায় হইব এর বাস্তবে ম্যাজিস্ট্রেটের রায় দিব 10 বছর কারাদণ্ড বা কিটা সুশ্রম কারাদণ্ড, ও যেদিন তোলে রায় পাশ হইব এদিন তোলে মেয়াদ। আর এর আগে যে 13.5 বছর খাইছে সেটা মাগনা খাইছে মাত বুঝছিস না। ময়দানে মাসের 2.5 লক্ষ বছর বাদে জাহান্নামের মেয়াদ হইব, কত হাজার বছর যাইব আল্লাহ ছাড়া কেউ জানে। এটাই হাসা করে বুঝিয়া থাকলে হোকা ই জমিন খানদনের লোক করতা না অন্তত ওকে খানদন তুলে বাঁচতাম কোনটা এক কান্দন খানদন কাজ যে খানদনে আপনার জান্নাত তুলে আর এক কান্দন তুলে বাসক কাজ জাহান্নাম লইয়া দুনিয়ায় তুলে যাইবার আগে ই খানদন তুলে বাঁচার দরকার আছে আতকা আছে না। আমি বড় আশা করি কুরআন শরীফের একটু আয়াতে করিমা বলছি আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ আল্লাহর রাসূলকে যেটা কষ্ট দিবা লাআনাহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত অভিশাপ। কার পক্ষ থেকে? ইজানাইন হইয়ার আমার বানাইল হইয়া না আল্লাহর আয়াত আদকে আল্লাহর কালাম তো আল্লাহ হইরা যেটা আমার আর আমার নবীরে কষ্ট দিবা ইতার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। লানত মানে কিটা? অভিশাপ। লানত মানে কিটা? অভিশাপ মানে যেটা আমরা সিলেটি ভাষায় কয়েকটা খাওয়া লাগে মাছ বুঝছি না জানি না। গ্রাম অঞ্চলে এখনো গাইল আছে না নিয়ে দেখিয়ে বেটারে গেলে এখন লাইলে না মতো নাই বালিনা কাণ্ড হইছে ও যে কাটাও লাগছে লানত অভিশাপ মাছ বুঝা হিসাব দুনিয়ায় মানুষে কাটাওয়ালা অভিশাপ লাগতেও পারে নাও লাগতে পারে। আল্লাহ যদি কারোর উপরে লানত দেয় লাগবো নি না লাগবে না? আপনার লাগবো নি? কত আল্লাহ কেনে লানত দিবা লেখেনের কারণ আল্লাহ আগে হয়ে গেছেন যে তার যারা আল্লাহর আল্লাহ রসুল রে আল্লাহর আল্লাহ রসুল রে কষ্ট দিবা। এখন প্রশ্ন হইলে আল্লাহ রে পাইতে এখন কষ্ট দিতে আল্লাহ কেন তবে কথা শরীফ আল্লাহ সর্বত্র বিরাজমান সুবহানাল্লাহ। গিবারে বাটি বাটি করে মূল কথা আমি হওয়ার চেষ্টা করি সকল বুঝুন আল্লাহরে ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু বিশ্বাস রাখি আল্লাহ সাহায্য করছে আরো খান্দাত আসেনি না না মাশাআল্লাহ। ইয়ে আল্লাহরে কষ্ট কি লাগে এগুলো অর্থ আনছেন দুইটা। এক অর্থ আনছেন যে যদি আল্লাহর কোন গুলামে আল্লাহর বিধিবিধান আল্লাহর হুকুম আহকাম রে অমান্য করে তাইলে এই মানুষটার উপরে আল্লাহ কষ্ট পায় সুবহানাল্লাহ।
আরে কষ্ট আনছই যদি কোনো মানুষে আল্লাহর রসুলরে কষ্ট দেয় তাইলে নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আমার কথা বুঝছই আল্লাহরে আল্লাহর রসুলরে কষ্ট দেওয়া যদি কোনো মানুষে আল্লাহর বিধান রে উল্লঙ্ঘন করে আল্লাহর বিধান রে অমান্য করে আল্লাহর হুকুম রে মানে না তাইলে এই মানুষটার উপরে আল্লাহর কষ্ট লাগেনি না লাগে না মাতকা আপনার হুয়ারে আপনি খাবাই যা আপনার হুয়ারে আপনি দিন দেই যা আপনার হুয়ারে খরচ দিরা সব তা দিয়ে আপনি তারে স্বাবলম্বী করলেন কিন্তু আপনার হুয়ায় আপনার কথা মতো চলে না আশা করি হোক আপনার হুয়ার উপরে খুব আরাম লাগবে না কষ্ট লাগবে জি এমন হইতে পারে যে হুয়ার উপরে কষ্ট লাগিয়া পয়লা প্রিয় মুরব্বীরে উনাইবা এর বাদে পঞ্চায়েতরে উনাইবা এর বাদে এটা বাধ্য হইয়া কই কই যারা গাউরে চাকরি রাখিয়া এগুলো আমার না এগুলো এগুলো আমি দায়িত্ব পুত্র হই খুব সুখ পাইয়াই না কষ্ট পাইয়া মাত্রা না কষ্ট পাইয়া তো এই সামান্য হুয়ায় বাপর কথা না শুনলে বাপর কষ্ট লাগে যে আল্লাহ হাকামুল হাকিমিনে আমারে মানবগুলো জন্ম দিলা আমারে সৃষ্টি করলা আমারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলা আমারে উম্মতে মুহাম্মদী বানাইলা আমারে দুনিয়ায় আখিরাতে দামি বানাইলা আশা করি হোক চাই ই আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর কষ্ট লাগতো না মাত্রা নাই আল্লাহর কষ্ট লাগতো না ও যে আমরা দেশ গজবা এখানে গজবা না এটা চিন্তা করার টাইম আমরা নাই এটা চিন্তা করার সময় আমরা নাই কিন্তু গজব আয়নি মাত্রা নাই আইবনি না গেছে কি আর আইতো না জি না চাচা অত সুবিধা না মনে করিও না করোনা গেছে কি করোনা কি অমিক্রণ আইয়া আতঙ্কি যাওয়ার পথের বাদে তার বড়টা একটার বাদে একটা আইছে আইব সিডর আইছে আয়লা আইছে লাইলা আইছে নার্গিস আইছে অমিক্রণ আইছে কিতা আইছে ও কয়েকদিন আগে চিত্রাঙ্গাইয়া গেছে মনে মনে গাড়ি ও জিকা হল আলিম হল আছেন জ্ঞানী হল আছেন জিকা ও তাদের সমুদ্র তলে উঠে এটা খুব স্বাভাবিক জিনিস উঠে তো ইত্যাদি আমরা ভাষায় বলে সাইক্লোন সাইক্লোন জ্বর ঘূর্ণিঝড় আমরা তো আল্লাহ মার দুঃখতা আছি বুঝি আল্লাহ সিলেট যারা সামুদ্রিক এরিয়াত আছে যারা পার্বত্য এলাকাতে আছে যে সময় সাইক্লোন ঘূর্ণিঝড় আইবার সপ্তাহ দিন আসতো নেই এই এলাকার কয়েক লক্ষ মানুষের নিরাপদে নেওয়া হয়েছে মাতুদ্রাদি এটা খুব কম শক্তিশালী না খুব বেশি শক্তিশালী বিজ্ঞানী ওগুলোর মত হইল নর্মাল বেগ নর্মাল পাওয়ার হইল বাতাসর 200 কিলোমিটার নর্মালে 200 কিলোমিটার বাড়তে বাড়তে 400-600 তো যাইতে পারে কলর মাথা টিপকল ছিলেন তো টিপকলের মাথার পর্যন্ত উড়াইয়া তুলি যায় বিল্ডিং আমাইলে থাকা বিল্ডিং উড়ি যায় বাংলাদেশের তো আল্লাহর খাস দয়ারে হয় আল্লাহর খাস মেহরবানি আর নাইলে ইটা যেটা সাইক্লোন আর ঘূর্ণিঝড় আয় গড়ি দড়ি 5 মিনিট যদি বাংলাদেশের মাটি বুঝে যদি ঘূর্ণিঝড় স্থায়ী থাকে চুকাইয়া মিলছে না চাষা বিল্ডিং চুকাইয়া মিলছে ফেনা করলে এটা কইয়া গায়ে লে বাইক দোয়ালা বাচ্চাইতে ফুটবল খেলাইন গরুর ভিতরে দেখছেন আস্তা নাই আপনার হুয়ায় তো আল্লাহ দিছে ও আমার জবাই করে গেছি বাচ্চা মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর মাথায় বাচ্চারে বলে টানিয়ে আইছেন এটা একলা খেলাইতে গেলা বলে তারও খেলার জায়গা আছে হে বলতি মারে ওয়ালো গিয়া বাড়ি খাইয়া আর পারায় তার পাবো মারে ওয়ালো বাড়ি খাইয়া তার পাবো হে আর ওয়ালে খুব চলে ঠিক নেই কসম আল্লাহ আমার দিলের ভিতরে ওখান নাই যে এই জমিনের সমুদ্র তলে যেটা সাইক্লোন আর ঘূর্ণিঝড় উঠে রে ভাই
এই জমিনের মাঝে আল্লাহর দয়ায় মসজিদ মাদ্রাসা হাফিজি মাদ্রাসা দরসে হাফিজের মাদ্রাসা বা আল্লাহর নামের দিনী কিছু প্রতিষ্ঠান আর বিশেষ করে জায়গায় জায়গায় আল্লাহর ওলি এখন ঘুমাইয়া আছে এরা রুসিলা এই জমিনের ইয়া ধাক্কা খাইয়া বিজয়াই দায়িত্ব অন্য করতে পারবে আল্লাহ কাছে দয়া নাইলে বাংলাদেশের জমি গড়ি ধরি 5-10 মিনিট ওইটা গুলি ধরে টিকবার জমি নাই খুব হিসাব মিলাইয়া দেখো লেতে আর আইতো তোমরা মাঝে এই বিষয়গুলা দেখা দিলে তোমরা অপেক্ষা করিও তসবির রসি একটার বাদে একটা আয় ঠিক গজওয়ালা একটার বাদে একটা আইব নবীজি ফরমাইছেন যে সময় তোমরা সমাজ গান বাজনা বাড়ি যাইছো আমরা সমাজে গান বাজনা বাড়ছেনি ফুটবল খেলাইলে খেলাইলে হোক কোন দেশের বেটাই যাও গিয়া রোদ দেখো দুন লইয়া এর বাড়ি ও বাবা লুড়া তোর কি কইছে এ ওলা বোমা বুকানি আফসোস আমার ভাই এখন বন্ধু এখন অবাক লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা গান বাজনা বাড়ি দিব এক সময় সমাজের মাঝে গান বাজনা ছিল এলাকায় এলাকায় গান বাজনা এর বাদে আইলো টেলিভিশন আইলো ঘরে ঘরে মাশাআল্লাহ এখন মোবাইলে আনতে আনতে আমরা প্যাকেটে ঢুকে যেতে আশা কইছি না বিজা বেজারে না জানো যখন বহুত ইমামলা বললো মাঝে বড় ইনসান মুসল্লির প্যাকেট তো হিন্দি ক্যাসেট বাজে বুঝা যায় যে নেতা বুঝছো না একটু খেয়াল করি উনিটা আসর নামাজও আসো তো আর নামাজি বইটা আসো যা ধ্যান ধরাইয়া গুনান আফসোস বাবের দ্বারা কইরা আস্তা দিন যত দিন পড়ছত না এখন ঘুমা মোবাইল ডিভাইস না হে বল জি আব্বা তই দিছি কইয়া ওপুর করে দি রসি একটা লাগাইয়া খানো আনিয়া বালিশর তোলে মোবাইল হারাইয়া আস্তা রায় তুমুরি সুদ দে ও বিছনা আব্বা কইতা ওটা নাকি জাত বাদাম দে মরিয়া ডাক্তার হয়ে গেছে ইবাদির নাকেতে খোকড়ানি তোর কাছে ডাক আর বলছে ইবাদি কানে দি আছে হাসাবরে আছেন না না গান বাজনা বাড়ছে না কমছে আল্লাহ রসুলে ফরমাইছে এমন এক সময় তোমরার মাঝে বেপরদামি বাড়ি আমরা সমাজের বেপরদামি বাড়ছি না বেপরদামি বাড়ছে ও যতদিন ধরে সৌদি যাইয়া জীবনে কোনোদিন সৌদির বেটিন করে দেখলাম আজ 2 বছর ধরে মাশাআল্লাহ আস্তে আস্তে দেখার সুযোগ হয়েছে আমরা এগুলো দিকে চালু গেছি হাসাবলি তোদের সমাজের মাঝে বেপরদামি বাড়ে এটা আমরা লাগি সব লক্ষণ না খারাপ লক্ষণ আল্লাহ রসুলে ফরমাইছে আমানতের খেয়ানত আজকে আমানতদারি আছে তো আছে কি খেয়ে পাইল নাই ও নির্বাচন আইলে জানো সব নাম করে দি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হইয়া অত বড় সাইনবোর্ড লইয়া নাইয়া বুঝা দেখতে পাচ্ছি সৎ নিষ্ঠাবান একনিষ্ঠ আরো কতটা আর এ সুযোগ পাইলে কলাটাও চুরি করিয়েছে আফসোস এমনি মানুষের খাইতে খাইতে মসজিদের আমানত তাই নিল মুসলমানি বাংলাদেশে আছে মসজিদের কেস মানতাই না মসজিদ মাদ্রাসা মারিয়া খাওয়া নাই আমরা দেশ মসজিদের কেস মাতুজরালি ইটা যখন দেখা দিব নবীজি ফরমাই তোমরা অপেক্ষা করি তোমরা লাগি গজব কিতা মাথা নাই না কিতা গজব ভূমিকম্প দেখাতে কিতাই ভূমিকম্প বুঝছেন তো বৈশাল ছোটবেলা দেখতাম বৈশাল দিত একজোড়া চলতো লড়তো কি লড়তো না শেষ
এখন দেশ আছে মোটামুটি দুনিয়া চলাই যাচ্ছে। গত 3 বছর আগে বছর আটকানো দিয়েছিল আসলাম 3-4 লাখ ঘুরে একেবারে পুঁতে পাইছে সব নিচে গেছে। বুড়া বেটা বেঠিকে বলতে কি আজাদ দিতে আমি বলবো কেউ দিলাম কত বড় বই চলছে। আগে ইট দিত অত বড় গালি এই বাবা কিন্তু হামলার হসন দিয়া কইয়ার আমরা খাইছিল সেইটা। আগে ইলো চাহিদা ছিল অত বড় ইল কোথায় নি মেঘ দিলে বৃষ্টির লোকে আগে ভাত দিত না নি। আপনারা কি জানেন? মাশাআল্লাহ তে তো নবীগঞ্জ ইলো ওই হাত করো আগে ইল দিত চাহিদা দেখছি আগে ও কয়েক বছর আগে 60 কেজি গেছে আধা কেজি 3 পাওয়া গেলাম আধা দামের অবস্থা পালা না আধা কেজি 3 পাওয়া কেজি ছাড়ছে। আমি ভাবি বললাম কারণ আগে ডিউটি কম আসিল সময় বেশি আছে আর এখন সময় কম ডিউটি বেশি টাইমের আগে সাপ্লাই দেওয়াই বারটায় টাইম পাইতে হবে জেলা আসো না চাই হাসাখরি করতে চাই। ও যে মুরব্বী হল আছেন জীবনে কোনোদিন বৈশাখ মাস আইবার আগে গেঞ্জি বৈশাখ লেখিয়া ডাকছেন তো বৈশাখে এখন 3 মাস আগে ডাক আরম্ভ করে এসো হে বৈশাখ আইও এরকম বুঝল করো বৈশাখে ডাকে রে বড্ডা চলে গিয়া ভান্তা পাতা ইলিশ মাছ দিয়া 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 বলতে রাইকসে বলে খাইছে না কোনো গিয়া কুত্তা বিলাই দুশোই কুলা ও আরো পিতা দিদি ও তার সবিলিয়া মিছিল দেন ও তার বুঝি শান্তি আছে বৈশাখ এমনি ইল দিত নি এখনো তো বুঝতে পড়ে রাতা গুলিয়া কি বাবা কোনদিন রাগ উঠবো আল্লাহ রাগটা তাহানি খাইছিলতে গজবা দূরে কইছে কি লিখা তা গজব তো না বাস্তইলে আশা করি কথা আল্লাহর নাফরমানি ছাড়া লাগতো না লাগতো না আর তুলিয়া কইছে আল্লাহর নাফরমানি চাতামি না চাতামি আল্লাহর নাফরমানি চাতামি এই যে বলে জিও এটা ছোট মানুষ বুঝছে না এটা কি আশা করি কথা চাই আল্লাহর গুলামির মধ্যে অস্বীকার করি আল্লাহর নাফরমানির মধ্যে করি তাইলে আল্লাহ কষ্ট পাইবেন না আরাম পাইবা নবীরা যদি কেউ কষ্ট দেয় তাইলে এই কষ্ট আল্লাহর আল্লাহ নবীর কষ্ট দিলে কষ্ট লাগে না মাননি যাব কারণ কুরআন শরীফের বিভিন্ন সূরার দ্বারা বা আয়াতে কারিমার শানে নুজুল দ্বারা প্রমাণ নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে আল্লাহ। সূরা লাহাবের শানে নুজুল বার করলে দেখবা কাফির কুফার হলে নবীরে কষ্ট দিয়েছিল কিন্তু নবীয়ে কষ্টের জবাব না দিলেও আল্লাহ জবাব দিয়েছে সুবহানাল্লাহ নবীয়ে কষ্টের জবাব দিয়েছেন না কিন্তু জবাব দিয়েছেন আল্লাহ। তায়েফের ময়দানে এই ময়দানে আমি গুনাহগার কয়েকবার গেছি যে ময়দানে নবীজিরে প্রত্যক্ষ একটু দূর তো নেই আপনি হাড়াইয়া যদি সাইনকে দেখবা যে এখন পর্যন্ত সেই ময়দানের মাঝে নবীজির রক্ত যেমন লাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যখন এই ময়দানে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার না দুইবার না 3 বার এই ময়দানে মুরব্বি হলো দিদাইয়া দেওয়া মুরব্বি হলো দিদাইয়া দেওয়া বাচ্চাইতে আল্লাহ রাসূল যখন পাথর মারা শুরু করছে যায়েদ ইবনে হারিসা যে 3 বার নবীজি ময়দানে শেষবার যখন নবীজি বেহুশ হয়ে হযরত যায়েদ ইবনে হারিসা চিৎকার করে আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ আয় পরওয়ারদিগার তোমার হাবিবে তুমি জমিন থেকে উঠাই দিলে নবীজির মাথা মুবারক রে নিজের চুল মুবারক মাঝে তুলিয়া নবীজির চেহারা বাজি চাই না আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ তোমার হাবিবে উঠাই বহু সময় বাদে আল্লাহর হাবিবের চক্ষু মুবারক তুলই আল্লাহর হাবিবে ফরমাইলে ও যায়েদ
আমি নবীরে তুলিয়া করিয়া বোয়াও হযরত যায়েদ ইবনে হারিসা নবীরে বোয়াই এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসা এখন যায়েদরে আমার জুতা মাথা মুবারক তনে শরীর মুবারক রক্তাক্ত রক্তে লাল আল্লাহর হাবিব ও যায়েদে যখন জুতা মুবারক খোলা যায় আল্লাহ রাসূলের ডাক দিয়ে এখন যায়েদ আস্তে টান মারো কারণ শরীর তনে রক্ত জড়িয়া গিয়া মুজা বিজিয়া জুতায় মুজায় আর পায়ে ছোট্টাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দর মাঝে ভর দিয়া আমার নবীজির লিয়া হযরত যায়েদ একটু দূরই আঙ্গুর বাগানো হয় বর্তমানেই বানানো এটা মসজিদ ছোট্ট একটা মসজিদ বানানো এক ইহুদির আঙ্গুর বাগানো হয় এই মানুষটা তার খাদিমলে দিয়ে কিছু আঙ্গুর আমার নবীর ও জায়গায় কি কমে আপনার নবী খারাপ ব্যবহার করে আপনার কষ্ট হচ্ছে আল্লাহ আমারে পাঠাইছেন আপনি খালি হুকুম করবা আমি জিবরাইলের দুই দিকের তায়েফের দুই দিকের পাহাড় আমি জিবরাইলে উঠাইয়া এই জমিনের দায়রত করিলে লূত আলাইহিস সালামের কওমে যারা ধ্বংস হয়েছে এইভাবে আমার আল্লাহ মেটাইলে তো মিলনে এখন দিকেই অবস্থা করে কিয়া আল্লাহ রাসূলের চেহারা জিবরাইল আমার কারণে যদি তায়েফবাসীদের ধ্বংস হতে যায় আল্লাহ আমার রহমত তুলিলা নামিয়ে নবীর কষ্ট লাগলে নবীর লাগার আগে লাগে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কষ্ট দেয় এই কষ্টটা আল্লাহর লাগার কারণে আল্লাহ লানাহুল্লাহ ইতার উপরে লানত আমি আল্লাহ আশা করি এই জমিনের মাঝে আমরা সবচেয়ে বড় গৌরব কিতাব দিয়া নবী কামলিওয়ালার উম্মত আর কারণে নাই মাতকা এই জমিনে আমরা সবচেয়ে বড় গৌরব কিতাব কারণে নবীজির কারণে নাই নবীর কারণে যদি আমি সবচেয়ে গৌরবান্বিত হইয়া নবীর কারণে দুনিয়াই তো দাম নবীর কারণে কবরও দাম নবীর কারণে হাসরও দাম নবীর কারণে জান্নাতও দাম সবটা নবীর কারণে ও নবী হইয়া গেল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদার সুন্নাতরে তোমরা আকিয়া অনুসরণ করো কারণ এই জমিনের মাঝে একজন মানুষের জীবন সফল হইতে হইলে একজন মানুষ জান্নাতি হইতে হইলে একজন মানুষ আল্লাহরে খুশ করতে হইলে একজন মানুষের দুনিয়ায় চলে সত্যিকার অর্থে সফল কাম হইয়া বিদায় হইতে হইলে আমার নবীর অনুসরণ ছাড়া বিকল্প কোন রাস্তা দুঃখজনক হইলে সত্য আজকে আশ্চর্য লাগে দুনিয়ায় মুসলমানের সংখ্যা কম না বেশি প্রায় 200 কোটি মুসলমান দুনিয়ায় মুসলমানের রাষ্ট্র কম না বেশি 230টা পৃথিবীর রাষ্ট্রের মাঝে 57টার মতো মুসলমানের রাষ্ট্র দুনিয়ার সম্পদের দিক থেকে মুসলমানের সম্পদ কম না বেশি পৃথিবীর বিখ্যাত যত সম্পদ চাও সম্পদ যখন আল্লাহ মুসলমানের ভাওয়ার নিচে রাখতে আছে সৌদি আরবের সোনারে সারা পৃথিবীর মানুষের দেখিয়ে নিতে আজকে যে কাতারে বিশ্বকাপ করে 240 না 50 কোটি মার্কিন ডলার কত কোটি মার্কিন ডলার বাংলাদেশি টাকায় হিসাব করে ক্যালকুলেটারের আশা তো দত্ত কত টাকা এক মুসলমান রাষ্ট্রটা নিয়ে এই নাফরমানি প্রকাশ্য গুনার দিনার যদি জিকা বলে চাপা তুমি এত ধনী হইলা পৃথিবীর মানচিত্র তো তুমি ছোট্ট একটা দেশ সিলেট বিভাগের মতো একটা দেশ তুমি এত ধনী হইলা তুমি এত সম্পদ পাইলা হইছো বাধ্য হইয়া জবাই
আল্লাহ মায়া করছে এই কাতারের মাটি নিচে আল্লাহ খনিজ সম্পদ তেল দিয়া গোটা পৃথিবীর মাঝে আমরা ধনী বানাইছি। আল্লাহ দেওয়া দোন ভাইয়া আজকে তুমি নর্তকী না পাইয়া কবিরা গুনাহ করিয়া জুয়ার আসর দিয়া পৃথিবীর সবচেয়ে নেককারজনক কাজ করিয়া আজকে যে মুসলমানের পতাকার মাঝে মুসলমানের মাঝে যে দাগ ফেলাইছে খাসা করে বল কি খামে দিয়া আল্লাহ রাসূল খুশি না আল্লাহ রে জাত আল্লাহ যদি বেজার হইয়া তখন যে আল্লাহ তো বলেছেন লাআনাহুল্লাহ আমি তার উপরে কিতাব না মাথা না লাআনাত আমি আল্লাহ অভিশাপ দিলাম আমার গজব দিব ইগুন তো লজ্জরিয়া আমরা আগুন হুজুগে বাংলায় গালিয়াই বাবা ভাই আশ্চর্য হইলাম আমি গত 2 সপ্তাহ গত মাসের 21 তারিখ আমি সংক্ষিপ্ত সফরে ইন্ডিয়াতে আমার মাথা ব্যথা হইল না জানো কারণ আমি বইলেও বলছিলাম আমি ওয়াজ করার লাগবে না জাস্ট বইছি মনের একটা জোর ব্যক্ত করি আজকে আমি ইন্ডিয়াতে মাত্র 9 দিন আমি আগরতলা হইয়া আমরা বাংলাদেশের আখাউড়ার সাইডে যে আগরতলা হইয়া আমি একেবারে গোয়াতে গেছি বিমানে অঞ্চলে বিমানে আবার গেছি আমি মুম্বাইত গেছি হাজিয়ালি যারা শর্ট গেল প্রায় 7,500 কিলোমিটার জায়গা আপ ডাউন করছি মাতুদ্রান সাহেব প্রায় 6,500 কিলোমিটার জায়গা সিলেট থেকে মক্কা শরীফের দূরত্ব হইল 5,400 কিলোমিটার বা 300 কিলোমিটার। এই বিশাল এরিয়াটা আমি ঘুরাইছি পৃথিবীর মাঝে একটা নামি দামি শহর হইল মুম্বাই শহর আলোচিত একটা শহর মুম্বাই শহর আমি অবাক হয়েছি ভাই আপনারা অবাক হইবা আল্লাহর কসম দিয়া হইয়ার আমি আশ্চর্য হয়েছি। এইবার আগের দিন আমার আগরতলাতে একটা প্রোগ্রাম আছে আমি হলাম বইয়া মাহফিল 1,000 মানুষ রান্না করেছি ভারতের সরকারেরও ধন্যবাদ ভারতের সর্বস্তরের জনগণেরও ধন্যবাদ একেবারে হিন্দু মুসলমান যা আছে আমি অদমর এই সংক্ষিপ্ত সফরে আমি প্রায় 7,000 কিলোমিটার জায়গা আপ ডাউন করতে গেছি কিন্তু এই 7,000 কিলোমিটার জায়গার মাঝে আমি এখানে এক টাকা কয় না ইন্ডিয়ার তারা হয় রুপি 1 রুপি খরচ করিয়া 2টা রুপি খরচ করিয়া 5টা রুপি খরচ করিয়া মানে 5 টাকা খরচ করিয়া একটা ফ্ল্যাগও আমি ভারতের এই বিশাল রাজ্যের ভিতরে আমার চতুর্থ ব্রাজিল না আর্জেন্টিনা কিংবা ব্রাজিল খেলার নামে 1 টাকা খরচ করতে আমি অবাক অথচ পৃথিবীর মানচিত্র একটাই হিন্দু দেশ ইন্ডিয়া প্রায় 150 কোটি মানুষের বসবাস খালি মুসলমান আছেন মাশাআল্লাহ 30 কোটির মতো এত বিশাল বড় একটা দেশ তারা তো বিধর্মী মানুষ তারা তো চাইলে দিলে এইটা থাকতে পারত না ঘুমাইছো না তোমাদের শরীরের মাঝে একটা ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি দেখলাম আল্লাহর কসম একটা মানুষের বাড়ি কোনো বাড়ি চাইয়া যাতে চাইয়া একটা ফ্ল্যাগও দেখলাম না ব্রাজিল আর্জেন্টিনা না একটা ব্যানার দেখলাম না একটা পোস্টার দেখলাম আমি মনে হইলাম বাবা সত্যি আসলে ভারতের সরকারে ভারতের জনগণকে ধন্যবাদ দেওয়া লাগবে যেটা বিধর্মী দেশে তারা খেলার নামে টাকা খরচ করিয়া তারা এই বুকামির হরিছে যে না অথচ এই জায়গাটা আমার সোনার বাংলাদেশ ওই যুগে বাঙালি ও নবীগঞ্জ থানার আপনার থানার খবর লইয়া যখন জানো কত হাজার ব্যানার কিতাব ফ্ল্যাগ আর গেঞ্জি যদি 1,000 গেঞ্জি আর 1,000 ফ্ল্যাগ আর 1,000 ব্যানার যদি টাঙ্গায় একটা ব্যানারের দাম আগর ব্যানার আছে একটা ব্যানারের দাম কমাইল দিটা কালি বলে আমার 1,000 টাকা আছে 1,500 টাকা আছে
বেনার ভাঙার দাম যদি 1500 টাকা হয় তাইলে 1000 বেনার যদি ভাই আপনার নবীগঞ্জ থানার 1000 দিয়া পূরণ দিলাম কত টাকা হয়েছে 10 লাখ নাই 10 লাখ টাকা হয়েছে জানি এই 10 লাখ টাকা খালি বেনার করুন আমি তো কম কইছি আমি কম কইছি নবীগঞ্জ থানা কিন্তু ছুটো না ভাই যাব আমি যত কয়েকদিন আগে ও পশ্চিম যাইতে গেছে কিবারে মান্না সঙ্গর ও গত সপ্তাহে আমি গিয়ে গেছি অনেক দিচ্ছে কিন্তু হাজির বাজার তো বহুত প্রশ্ন দিয়ে আমি গেছি প্রায় 20 কিলোমিটার আমি চিনি নবীগঞ্জের কিছু আইডিয়া আমার আছে এইবার দেশের দূরের কিনারা আর এইবার আমি তো মাত্র 1000 হয়েছি হিসাব করিয়া দেখো 1000 বেনার খাইছে ই জায়গা যদি বেনার দোলা করো ওই প্যান্ডেলের ভিতরে বেনার দাম ওই কিনা সম্ভব আশা করি যদি এক থানার ভিতরে যদি 1000 বেনার হচ্ছে সিলেট জেলার ভিতরে হবিগঞ্জ জেলার ভিতরে সুনামগঞ্জ জেলার ভিতরে আশা করি প্রত্যেকটা জেলার ভিতরে কত হাজার বেনার আর বাংলাদেশও কত হাজার বেনার আর কত হাজার ফ্ল্যাগ আর কত হাজার গেঞ্জি সারা জমাইলে আশা করি মোটামুটি বাক্কা বড় একটা ভান্ড হয়েছিল মাত্রা না মোটামুটি 10-15-20 কোটি টাকার একটা ভান্ড হইব এগুনটার হিসাব তো আসরের দিন দেওয়া লাগতো না তখন তো আল্লাহ আসতে দূরে করিল আমি আর বিরক্ত হতাম না দূরে হোক লাগতো না ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান খবর আছে জররা পরিমাণ অন্যায় করলে ওটার প্রতিদান বুক করা মাত্রা না যুবক তুমি খার করছো আর খার দিন দিলা আমার দিকা তুমি খার পাঞ্জাবি দিন দেবো নাই পাঞ্জাবি আব্দুল আদর বাবন না একটু নদীর আমার মাথা তুমি খার বলে আমার নবীর শুনল মাতুই না আমার লেবাস প্রকৃতির লেবাস আমার চুলোর ডিজাইন নবীর চুলোর ডিজাইন তুমি খার চুলোর ডিজাইন তোমার শরীরে খার গেঞ্জি লাগাইয়া দিলাই তুমি খারে মোহাম্মত করিয়া 5000 টাকা খরচ করিয়া বেনার তুমি খারে মোহাম্মত করিয়া টেলিভিশনের পর্দার সামনে বইয়া চিৎকার করিয়া আওয়াজ দিলাই মিছিল দিলাই রৌজা বানাইয়া বোমা ফুটাইলাই আল্লাহ ঘোষণা করিয়া কইয়ার তুমি যদি আল্লাহ গোলাম নবীর উম্মত হইয়া থাকো তুমি কান মনে রাখিও কিয়ামতের ময়দানে তো বহুত হিসাব নিবাই এর আগে তোমার লাগি লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার লাগি লানাত আল্লাহর পক্ষ থেকে ঘুরে কইছে আল্লাহর পক্ষ থেকে লানাত আল্লাহর পক্ষ থেকে লানত নিশ্চয় তোমার লাগে আল্লাহর পক্ষ থেকে লানত আর এই লানত খালি দুনিয়ায় না দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরা এর মধ্যে শেষ নেই শেষ নাই আসরের ময়দানে গিয়ালে সাইবা বিস্তা করিয়া দেয় কি না সসা জি না অত সুজা নাই আসরের ময়দানে এই নবীর সামনে যদি দেখা দিতে হয় অন্তত কি সাইনবোর্ড লিয়া দেখা দিতে কুরআন শরীফে প্রমাণ করে আল্লাহ হুকুম করি লাগবে এক সময় আজলিবার লাগে আল্লাহ তো ইবার লাগে আমতাজলিয়া মাইয়াল মুজরিমুন আল্লাহ তো ইবার হুকুম আল্লাহ করে দিবে যে সময় আল্লাহ কইবা আগলি দাও এই সময় তুমি কার লগে দুনিয়ায় আসনা তার লোক আমি কার লগে আসলাম আমি তার লোক সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আল মারউ মা মান আফানা হিসাব মিলাইয়া মায়া করো হিসাব মিলাইয়া মায়া করো তুমি যেগুলো মায়া কররাই
ইগুর গুড়া মুসলমান তো নাই, ইসলাম মুসলমানের চিরশত্রু। হক খ্রিস্টান আর নাই বাচ্চা নাই সব। এ ভাই আমার গালিয়াও আল্লাহর কসম দিয়া কইলাম, ইসলাম আর মুসলমানের চিরশত্রু ইহুদি নাসারা। তুমি যে ঘুরে মায়া দেখাই যাই রে ভাই, বেগুন নাম যে ঘুরে মা মিছিল দিয়া তুমি মানুষরে তুমি কান্ডা খাবাই না। তোমার দল জিতিছে, তোমার দল, তোমার আমরাও তোমার দেশ আচ্ছা না, তোমার দেশকেও চিনে না, এগুলা বহুত মানুষ আছে। তুমি যে বুঝতে পারো, তুমি যে লোক না মেসি আর নেইমার, ব্রাজিল, আর্জেন্টিনা, আরো কিতা কিতি ও যখন তো আল্লাহর কসম দিয়া হইয়া নবীজি ফরমাইছেন, তুমি যারে মহব্বত করবে তার লগে তুমি কিয়ামত দিন। এখন হিসাব মিলা হাসর ময়দান উঠছো চাচার লোক দরিয়া ও ভাই তাই নেতি চাইয়া দেখবা একটা তোমার গাঁওরে মুরব্বী, তোমার গাঁওরে আলিম সাহেব তরিকুল্লাহ সাহেব আল্লাহরে বলি তান লোক দরিয়া, তান সাথে কিছু মানুষ আল্লাহর হাবিবের কাফেলা মুখায় রওনা দিছে। তোমার গাঁওরে কইতাম আল্লাহর মকবুল বান্দা, এক নামাজি মানুষ, এক হকানি আল্লাহওয়ালা বান্দা, দেখবা জান্নাতি আল্লাহর কাফেলা। তুমি দূর চলে যাইবার হায় রে হায়, এটা দেখতাম স্বাভাবিক চলতো বা আলবাইতো গালবাইতো, আর আমি কিতাব প্যান্ট পাঁচ লাগাইয়া চক্কর দিতাম। এই জায়গা যাই বেটা ডাইনে দিয়া গাউতি মাত্তায় না আশা করি এই সময় খান দিয়া লাভ হইব। তো কি হয় যেটা কইছি খান দিয়া লাভ হইব, কি হয় কি হয় লেতে কাম করিলাম যাই কি কোনো রকম গিয়া জান্নাতি অলপ দল লুকাইয়া আমরা ইয়া বইতা আল্লাহ যখন অর্ডার দিল 12 আগলো এই সময় কোন চাচা টিকা তামাইয়া বইতা একটা হাসা করে কই ভাই ভাই খালি দুনিয়ায় তো প্রমাণ না, হাসরের ময়দানে প্রমাণ। এই দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় তো লানত, হাসরের ময়দানেও লাকের আদেশ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ ওয়ালিতাল লাগি আমি রাখছি বেইজ্জতির শাস্তি, অপমানজনক শাস্তি। খালি শাস্তি দিলেই নিতে হবে, আবার অপমানজনক। গাঁর নামি দামি কোনো ভালো মানুষের যদি পুলিশে ধরে বাজারে দিল আর আনাই দিয়েছে বেটা হয়ে রে আমার আপনার চালিয়া আমারে হারলে ডাইরেক্ট দিল দেখি বাজারে দিল আর নাইলে হলো মানুষ আর উঠিয়া হয়ে যাবে আমার যদি আল্লাহ মাটি বা টাইপ আর আমি যদি মাটিতে আমি মরিতাম আমার ভালো কি তার লাগে সম্মানের লাগবে, কি তার লাগে বেইজ্জতির ডরার মানুষটা নাকি তা কিয়ামতের ময়দানে বহুত বেইজ্জতি হলো কইবা আল্লাহ দুজখত দিলা বেইজ্জত পাবে, দুজখত দিলা তবু বেইজ্জত কার করিও না আল্লাহ। আর আল্লাহ কইরা যেটা আমারে আর আমার নবীরে কষ্ট দিছে, যেটা আমারে আর আমার নবীরে কষ্ট দিছে ইতার লাগি আমি আল্লাহ দুনিয়া আখিরাতে লানত, আর খালি লানত না ইতার লাগি পরকালে আমি আল্লাহ বেইজ্জতির শাস্তির ব্যবস্থা, খালি শাস্তি নাই বেইজ্জতিমূলক শাস্তি। আমার ভাই হল, বন্ধু হল, আমার আজকের কিছু বস্তনে কিচ্ছু বুঝিয়া থাকলে আল্লাহর রাস্তে একটু নিজের জীবন ফান্ডের লাইন ধরে যাবো, কারণ আমি বললাম বুঝিয়াও বলছি আমার বড় খুশি লাগে, আমার দিলের ইয়াকিন ইতমিনান আল্লাহ আমরারে মাফ করিয়া জান্নাতি বানাইবার লাগে। আজকের এই দিন আল্লাহ আমরারে বেহেশতের বাগানে আমি হাজির করছি। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার এই মকবুল বন্ধুর চালে আবার মাহফিল জানি কোনো মানুষের খালিয়াতে বিদায় করিয়া দেখো আমিন, দয়া করে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, আজকের এই ফিতনার যুগ, আজকের এই ফিতনার যুগ নবীজির সুন্নতের বিকল্প নাই,
নবীজির কোনো একটা সুন্নতরে যদি আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহ রসুলে ফরমাইছেন এই কঠিন জামানাতে কেউ যদি নবীর সুন্নতরে আঁকড়িয়ে ধরে আল্লাহ তার আমল নামাত 100 জন শহীদের সওয়াব দিতেন। আল্লাহ আমরা কবুল করতে হোক, আমিন। জুড়ে হোক আমিন। আমার আশা করি হোক বহুত ভাই আছেন ফুটবল খেলা দেখরা মানুষ মনের মাঝে বাক্কা ভিতরে ভিতরে একজনে হাইরে আইসি ওয়াজটা লাগাইয়া বড় বিপদ হালাই না খেলা দেখলাম না ওয়াজ শুনলাম, কিন্তু ওখানটা দিলা নিলেন জানো জীবনে তো বহুত সময় এমনি এমনি খাটাইছে পাতই না, জীবনে বহুত সময় এমনি এমনি খাটছে না। আজকেরও 2-3টা ঘন্টা উঠেন আলিমুল্লামা ওগুলো কথাবার্তা কইলা আর এক সুযোগে দেন রেস্তোর বাগানো বইলা। আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ অন্তরে উসিলা বানাইয়া ময়দানে মাসের আমরা জান্নাতি হিসাবে কবুল করতে হোক, আমিন। আপনারা 2টা দাওয়াত না দিলে না হয়। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব ইসালে সাহেব আজকে আমরা মিটিং আছে মত বিনিময় সভা 15 জানুয়ারি আপনারা জানেন ইসালে সাহেবের মাহফিল বুলতলি সাহেব বাড়ি আল্লাহর ওলির বাড়ি আপনারা প্রতি বছর যাই, এবারও যাইতা। তবে অনুরোধ হইল অতি বৃদ্ধ দুর্বল বিমারী মানুষ যাইতা জানো, কারণ লাখ লাখ মানুষের শুভাগমন ঘটে যে কারণে যে অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা। শিশু বাচ্চা ধরে নিয়ে না যান, যাইতে সময় দয়া করি বাহিরের মাইক না বাজাইয়া যাওয়াটা উত্তম। আল্লাহ আজকে কোনো মানুষের অসুবিধা হোক, রাস্তাঘাটের পরিবেশের অসুবিধা হোক, এমন বিষয়গুলো তুলে আমরা সচেতন থাকতাম। মনে মনে চেষ্টা করেন যেন